আল্লাহ পাক যখন নাকি সূরা আল ইমরানে একটি আয়াত নাজিল করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন, যে আয়াতটার অর্থ ছিল এরকম যে তোমরা কখনো কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা দান না করো। যখন নাকি আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে সাহাবীদের জানালেন এবং এই আয়াত সম্পর্কে প্রত্যেকটা সাহাবী জানলেন, তো তারা খুব চিন্তায় পড়ে গেলেন যে তাদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি আর তারা কি দান করবে। তো কেউ কেউ বাসার থেকে তাদের প্রিয় বস্তুগুলো আনা শুরু করলো নবীজির দরবারে এবং সবাই একে একে প্রতিযোগিতায় লেগে গেল যে আল্লাহর জন্য তারা দান করবে তাদের প্রিয় বস্তু। তো সবাই যার যার প্রিয় বস্তুগুলো আনতে থাকে। তো মদিনার আনসারদের মধ্যে একজন সাহাবী ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার একটি বাগান ছিল, খুবই প্রসিদ্ধ বাগান, এবং তার একটি কূপ ছিল। সেই কূপের পানিগুলো ছিল খুবই সুস্বাদু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে তার সেই কূপের পানি পান করতেন। তার কাছে সেই কূপের পানিগুলা খুব ভালো লাগতো এবং তার বাগানটা ছিল খুব প্রসিদ্ধ একটি বাগান। তো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যখন নাকি সেই বিষয়টা জানতে পারলেন, তো নবীজির দরবারে আসলেন এবং সে বলতে লাগলেন যে, হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার এই বাগানটি এবং কূপটি দান করতে চাই। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমার এই বাগান এবং কূপ তো অনেক দামি এবং অনেক টাকা পাবা তুমি এটা বিক্রি করে দিলে বা দান করে দিলে। তো এর থেকে বরং তুমি এটা করতে পারো, তুমি তোমার এই কূপের এবং বাগানের যে অর্থ অথবা বাগানগুলা তুমি তোমাদের দরিদ্র অভাবগ্রস্ত আত্মীয় স্বজনদের কাছে ভাগাভাগি করে দাও অথবা দান করে দাও। এটাই হয়ে যাবে তোমার জন্য তোমার ভালোবাসার বস্তু আল্লাহর জন্য দান করা। এটা থেকে আমরা আসলে শিখলামটা কি? দেখেন, আমরা শুধু আল্লাহর জন্য দান করা বলতে যে রাস্তায় গরিব দুঃখী ফকির মিসকিনদের দান করা এরকম না। আল্লাহর জন্য দান করা হয় এরকমও যে আপন ভাই, আপন চাচা, আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে অনেক গরিব দুঃখী অভাব মানুষ, তাদের কাছেও দান সদকাকে পৌঁছে দেওয়া, তাদের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী দান করা এবং সদকা করা। তাহলে এইটাও আল্লাহর জন্য দান করার শামিল হয়ে যায়। আমরাও চেষ্টা করবো যেন আমাদের ভালোবাসার বস্তুগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করা, নিজের জান ও মালকে আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করা। তাহলে হয়তোবা আমরাও সাহাবীদের মতোই আগায় যাব। আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুক, আমিন।